পিয়ারের সিস্টেমের জন্য নিম্নকক্ষে এখনো বাংলাদেশ প্রস্তুত না। এজন্য আমরা মনে করি ৩০০ আসনে এখন এই বর্তমান এক্সিস্টিং পদ্ধতিতে ইলেকশন হোক। পিয়ার প্রসঙ্গে আপনাদের হচ্ছে আপার হাউস পর্যন্ত দাবি আছে, স্পষ্ট করবেন তো জনগণের সামনে, কারণ পিয়ার নিয়ে আমরা যতটুকু জানি উনি অতটুকু রিপিট করেছেন, তারপর আরেকটু বলেছেন নতুন করে। জি, আসলে বাংলাদেশের মানুষ এখনো পিয়ার সম্পর্কে অতটা অবহিত না, যে পিয়ারটা আসলে কি, আমি ভোট দিলে কোথায় যাবে। ভোট নিয়ে অনেক আগ্রহ। আমাদের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষ থেকে আমাদের যেটা দাবি ছিল সেটা হলো নিম্নকক্ষের ভোট যেভাবে আছে এখন এমপি যেভাবে নির্বাচিত হয় সেভাবেই হবে, কিন্তু উচ্চকক্ষ যখন হবে, উচ্চকক্ষতে যদি ১০০ আসন হয় তাহলে নিম্নকক্ষে আপনি যে ভোট পাচ্ছেন তার ভিত্তিতে পিয়ার চাই না। এই কারণে সেটা হলো যে আপনি দেখেন একজন গ্রামের মানুষ কখনো ব্যক্তি দেখে ভোট দেয়, কখনো মার্কা দেখে ভোট দেয়। তো তার মাথায় কিন্তু ওইটা নাই যে আমার একটা নির্দিষ্ট দল আছে। যারা পিয়ার পদ্ধতিতে ভোট দেয় আপনি দেখবেন তাদের একটা লক্ষ্য থাকে যে এই লক্ষ্যের কারণে আমি এই দলকে ভোট দিব। আপনি দেখবেন যখন আমার এলাকায় একজন ভালো প্রার্থী হবে, তিনি কোন মার্কার, তার চেয়ে বড় বিষয় হলো এই লোকটা সৎ, দক্ষ কেমন, এর উপর ভিত্তি করে কিন্তু তারা স্থানীয় লোক নির্বাচন করে যে আমার এই এলাকার উন্নয়নের জন্য, আমার এই এলাকার মানে জনমানুষের কথা শোনার জন্য অমুক ব্যক্তি অ্যাপ্রোপ্রিয়েট ব্যক্তি, সেই ব্যক্তিকে আমি ভোট দিব। তাহলে আমি যখন পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষে ভোট দিব তাহলে আমার চয়েসটা নাও থাকতে পারে, কারণ দল নির্ধারণ করে দিবে যে ওই আসনের জন্য কে এমপি হবে। আমি যাকে এমপি হিসেবে চাই এটা দলের কাছে মুখ্য বিষয় না, দল চিন্তা করবে যে ওই এলাকার জন্য গুরুত্বপূর্ণ কে হবে, তার ভিত্তিতে সে সিদ্ধান্ত নেবে। পিয়ারের সমস্যাটা হলো এখানে নিম্নকক্ষের বিষয়, আমাদের যে বক্তব্যটা আর কি, আমাদের সাধারণ মানুষ চয়েস করতে পারতেছে না যে আমার এমপি হবে উনি, যে কারণে আমরা এই মুহূর্তে পিয়ার চাচ্ছি না। সেকেন্ড আর একটা বিষয় হলো পিয়ারের আর একটা সমস্যা হলো যে বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যেতে পারে। আমাদের মতো এই ধরনের একটা দেশে যদি আপনার যদি স্টেবল গভর্নমেন্ট না হয় তাহলে এই দেশে অনেক ধরনের সমস্যা হতে পারে, মানে সেনা শাসন আসতে পারে, আপনার হলো 2 দিন পর পর ইলেকশন করা লাগতে পারে, আপনার হলো জোট ভিত্তিক আপনার পিয়ার ইলেকশনের মাধ্যমে দেখা গেল একটা দল আপনার সংখ্যাগরিষ্ঠ হইল না, কয়েকটা দল মিলে ইলেকশনে আসলো, তখন এক দল মনে করবে যে আমার মন্ত্রিত্ব কম হয়েছে সুতরাং আমি আর তোমার সাথে সমর্থন উঠিয়ে নিলাম, তখন কিন্তু আপনার পার্লামেন্ট ভেঙে যাবে, তখন আবার ইলেকশন দিতে হবে। তো এই ধরনের আপনার পিয়ারের সিস্টেমের জন্য নিম্নকক্ষে এখনো বাংলাদেশ প্রস্তুত না। এজন্য আমরা মনে করি ৩০০ আসনে এখন এই বর্তমান এক্সিস্টিং পদ্ধতিতে ইলেকশন হোক, কিন্তু উচ্চকক্ষে দক্ষ, যোগ্য এবং হলো মেধাবী, আপনার বুদ্ধিজীবী, কলামিস্ট, লেখক, সাংবাদিক সব লেভেলের লোক দিয়ে যারা আইন প্রণয়ন করে, নিম্নকক্ষে আইন প্রণয়ন করার পরে উচ্চকক্ষে ভেটিং এর জন্য পাঠাবে, উচ্চকক্ষ যারা বিজ্ঞজন থাকবে তারা দেখবে, দেখার পর আইনটা পাস হবে। এই কারণে এখন উচ্চকক্ষে যদি আপনার পিয়ারটা আসে সেক্ষেত্রে আস্তে আস্তে যদি বাংলাদেশের মানুষ প্রয়োজন ফিল করে তখন এটা নিম্নকক্ষ অ্যাডপ্ট করা যাবে।